এই যে পুরোটা বাগান, আমি এখন বাগানের অলমোস্ট মিডলে আছি। এখানে একটা রাস্তা আছে, সামনে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা আছে, দুইটা রাস্তার মিডলে আমি দাঁড়া রয়েছি। আর এদিকে যতটুকু দেখা যায় ততটুকু চা পাতা বাগান, যতটুকু দেখা যায়। বুঝছো, মনে করছিলাম রবিবার কত গুরুম টুরুম, তাও পারতাছি না। বাজে এখন গরিব 2:50, বউ আয় পড়বো 4:05টার সময়। তখন আমি আয়া বয়ে রয়েছি সৈয়দত্তার মন্দিরের সামনে ফয়েরপুর সঞ্জয়দার লেগা। সঞ্জয়দা বাড়ি আইতাছে, ঠিক আছে, ওই সঞ্জয়দা আইতাছে, ওই দেখা যায়, ওই দেখছুনি ওইদিকে এদিকে। তো বুঝছো, সঞ্জয়দা আইসে 1 ঘন্টা আমার বয়ে রাখছে। আমি এনে বয়ে আসলাম, তোমরা দেখছো এই জায়গাটার মধ্যে বয়ে আসলাম। সঞ্জয়দা আমার 1 ঘন্টা এনে বয়ে রাখছে। 1 ঘন্টা না, 1 ঘন্টা লাগে অনেক কিছু বাদ দিয়ে 10 মিনিট। 1 ঘন্টা লাগে অনেক কিছু বাদ দিয়ে 10 মিনিট, ঠিক আছে। ওই সঞ্জয়দা স্কুটি ফুটি বাইক রাইকে আই বসে না, উনি এটা দিয়ে যাইবা। সেরা এটা বই আরাম আছে, একদিন কইছি আমি যে লাচাক ভাবে চলে না, মজা না। তাহলে আজকে চা বাগানে যাম, চা পাতা বাগানো না, 2-3টা রিল বানাই, ঠিক আছে না। এই দেখো আজকে আই বসছি একটা যে সেরা জায়গা দেখছো নি, এই যে সবটা দিকে বাগান আর বাগান, বাগান আর বাগান, শুধু বাগান, ঠিক আছে। আর আইসি একটা জায়গার মধ্যে স্কুটিটাও রাখছি, এনুটা আমার একটু ভয় লাগতেছে, তোমরা একটু দেখাই। এই জায়গাটা দেখো কেমন তোর একটা ব্রিজ, ঠিক আছে। তো কিন্তু আমার স্কুটি যাইব গা, আমার স্কুটি কিন্তু বন্ধ নাই, মিস নাই, যাইবই যাইব। আর মানে কি ওইটা জানো নি, মানে কি মনোরম দৃশ্য এনে বইবে, মানে তোমার কোনো আওয়াজ আছে, এক্সট্রা কোনো আওয়াজ আছে? কোনো আওয়াজ নাই। এনে একটু কষা মাংস, ঠিক আছে, আর একটু বিরিয়ানি হইলে আর কোনো কথা নাই। না রুটি দিলে স্পেশাল রুটি আর কষা মাংস, হ্যাঁ সেরা সেরা। সেই এক্সপেরিয়েন্স, বুঝছো, সেরা। তো মনের ভিতরে কোনো ভয় কাজ করছে না? কোনো ভয় কাজ করছে না। প্রথমে ভয় পাইছিলাম, এর লেগে তোমার নামাই দিছি, কারণ আমি ফিরে গেলে কোনো অসুবিধা নাই, তুমি বলে মনে দিয়ে আমার খেয়ে চালাইবে একশো। তো আজকে তো আইসি তোমরা চাপাতা বাগান তো দেখাইলাম, আর এই চাপাতা বাগান রয়েছে মেঘলিপাড়া চাপাতা বাগান, ঠিক আছে। আর আইসলাম একদম বাগানের মিডলেই। আর এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে, যেহেতু মন্দির আছে একটু নমস্কার করে লাই। যাই হোক, শিব ঠাকুরের মন্দির আছে এখানে চা পাতা বাগানের মিডলটা। আর আরেকটা জিনিস তোমরা দেখাইতেছি, চা পাতা প্রথমে কীভাবে এটারে প্রিপেয়ার করে লোকে, মানে বাগান থেকে পাতা পারনের পরে এটারে শুকায় সেটা এখানে এটার মধ্যে শুকায়, ওই যে মেশিন দেখা যায়, এটা একটু দেখাও। তো এই মেশিনের মধ্যে তারা শুকায় সেটা এটারে অন্য জায়গাতে, আগে ফ্যাক্টরি আসলো, ওখানে ফ্যাক্টরি নাই, তো ওখানে অন্য জায়গাতে নিয়ে ফ্যাক্টরিতে এটারে ইয়ে করে, মানে প্রসেসিং করে। তো ওখানে আবার এখানে পাতাটা শুকানো হয়, এই যে পাতা শুকানোর মেশিন, এই যে পাতাগুলো এখানে আছে, আর এটারে এখানে শুকায়। এই জায়গাটা দিয়ে আছে না, প্রচণ্ড হাওয়া আইতেছে, হাওয়া বাতাসটা দিয়েই পাতাগুলো শুকায়, ওই দিকে পাতাগুলো রাখছে, ওই পাতাগুলো মেশিন আছে। বড় বড় ফ্যান লাগানো আছে, বড় বড় ফ্যান, অনেক বড় বড় ফ্যান লাগানো আছে, এদিকে ফ্যান লাগানো আছে। এই যে এর দিকে পাতাগুলো শুকানোর পরে এটার অন্যখানে নেয়, এটার প্রসেসিং হয়, তারপরে চা পাতা তৈরি হয়। এই দেখো পাতাগুলো দেখো, এই যে কচি পাতা, এটা তারা মানে শুকানোর লেগে এনে রাখছে, ঠিক আছে। আর ওই যে দেখাইছি ওই দিকে পাতাগুলো নিচে দিয়ে ফ্লো হয়, আর সেটা এদিকে শুকায় আস্তে আস্তে, তারপর তারা শুকনো পাতাটা প্রসেসিং করে। সেই সেরা ভিউ জামাই, মানে পঙ্কজ ভাই, সেই সেরা ভিউ। কেরম ভিউটা আমি প্রথম দেখছি, মানে দারুণ। অন্য চা পাতা বাগানে গেছি, যেমন তোমার শেখেরকুটে চা পাতা বাগানটাও ভালোই, ঠিক আছে। এটা তো আপ ডাউন আছে, লাগে ভালো লাগে। হ্যাঁ আপ ডাউন আছে, প্লাস এটা অনেক বড়, অনেক বড়। দেখো কত সুন্দর, একদম সমান্তরাল ভাবে কিন্তু কেটে রাখছে, ঠিক আছে না। খুব সুন্দর, খুব সুন্দর। আর এদিকে রাস্তাটা আছে, মানে মনে হইতেছে মানে কিটা কইতাম, দার্জিলিং এ ঘুরতেছে একদম দার্জিলিং। মানে অনেকটি চা পাতা বাগান গেছি আমি আগে, ঠিক আছে, অনেক চা পাতা বাগানে গেছি। এই বাগানটা অনেক বড়, আর এটার ভিতরে যে রাস্তাগুলো আছে না, মানে কিটা কইতাম কত সুন্দর, মানে সেই আনন্দ লাগে, সেই দেখতে খুব মজা লাগতেছে।
কিতা কইতাম আর কোনো কথা কোনেন না, এত ভাল লাগতেছে, মনটা ফ্রেশ হয়ে যাগা। সারা সপ্তাহ কাজ কইরা একদিন যদি এমন একটা ভিউর মধ্যে আউন যায়, মানে তোমার মনটা এমনি ফ্রেশ হয়ে যাবে। অনেকে ভাবো রবিবার দিন কই যাবা, তো আমি মনে করি যদি তোমরা সময় পাও, মানডে টু স্যাটারডে কাজ করানোর পরে যদি তোমরা সময় পাও, তাহলে সানডেতে একটু চা পাতা বাগান টাগান এটি ঘুরে যাইও, তোমার কাছে মনে ভালো লাগবো। দেখো আমার কাছে ভালো লাগতেছে, তো এটা রিকোয়েস্ট তোমরা আইও, ঠিক আছে না? একদম একদম। আরেকটা জিনিস দেখা যাচ্ছে এখন, তো আমরা এদিক দিয়ে একটা রাস্তা আসলো, তো রাস্তাটা মানে মধ্যে দিয়ে রেল লাইন গেছে, তার লিগে গাড়ি ঘোড়া যাইতে বাইক যেতে অসুবিধা আসলে। এখন একটা নতুন ব্রিজ আছে, এই দেখো ব্রিজটা কাজ চলতেছে, এই যে সামনে ব্রিজটা, ঠিক আছে, এই সে ব্রিজটা এখন কাজ চলতেছে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করি না। আর এমন একটা জায়গাতে দাঁড়াইছি, মানে এদিকে দেখো আমার এদিক থেকে শুরু করে এদিকে পুরোটা ডাউন, আবার মিডলে এমন সমান, আবার ওইদিকে এরকম আপ, মানে সমস্ত দেখো আপ ডাউন, মানে এই যে আছে না টিলাটা, পুরাটা টিলাটার মধ্যে এরকমভাবে গাছগুলো বাডিং করা আছে, গাছগুলো কাটানো আছে, খুব সুন্দর লাগছে উপর থেকে দেখে, সেটা ভিউটা খুব দারুণ লাগতেছে। তো এই যে পুরাটা বাগান, আমি ওখানে বাগানের অলমোস্ট মিডলে আছি। এখানে একটা রাস্তা আছে, সামনে একটা রাস্তা আছে, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা আছে, দুইটা রাস্তার মিডলে আমি দাঁড়া রয়েছি। আর এদিকে যতটুকু দেখা যায় ততটুকু চা পাতা বাগান, যতটুকু দেখা যায়। তো ঠিক আছে, তো আজকের এই ভিউটা ওখানে তো দেখলেই তোমরা কেমন। আর এখন রিল টিল আমি সন্ধ্যা মিলে 2-3টা রিল বানাবো, এর লিগে আসলাম উদ্দেশ্য করে, তো রিল টিল বানাই আর দেখা হইব তোমার লগে পরের ভিডিওতে। সত্যি কথা বলতে কি আমার মানে এই চা পাতা বাগানটা, আমি অনেক চা পাতা বাগান দেখছি, তো মনুবেলের দিকে চা পাতা বাগানে কোনো সময় গেছি না। আমার দেখা মানে ত্রিপুরার মধ্যে এই চা পাতা বাগানটা অনেক বিশাল, ঠিক আছে, অনেক বড়। ঠিক আছে, চলো বাই বাই, টাটা। সবার আগে আমার ডায়লগটি দাও। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।